জয় শ্রীরাম না বলায় এবার আইফোনের বিরুদ্ধে ধর্মীয় অবমাননার অভিযোগ তুলেছেন ভারতের হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস-এর এক সদস্য। শুধু তাই নয়, আইফোনের ভেতর জিহাদি মানসিকতা লুকিয়ে আছে বলেও দাবি করেন তিনি। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মেহেদি হাসান। ये आईफोन है, इसमें सलाम वालेकुम का ये जवाब देती है, लेकिन जैसा हमने देखा कि भगवान के नाम का ये जवाब नहीं देती है। हे श्री, जय श्री राम। हे श्री, सलाम वालेकुम। वालेकुम अस्सलाम। বিগত বছরগুলোতে ভারতের জয় শ্রীরাম স্লোগান দিতে বাধ্য করে মুসলিমদের হেনস্থা ও নির্যাতনের একাধিক ঘটনা সংবাদের শিরোনাম হয়েছে। তবে এবার কোনো রক্তে মাংসের মানুষ নয়, আইফোনকে টার্গেট করেছেন কট্টর হিন্দুত্ববাদী এক কর্মী। আইফোনের জয় শ্রীরাম স্লোগানে সদুত্তর না মেলায় ক্ষুব্ধ হয়ে ওঠেন তিনি। এমনকি সংবাদ সম্মেলন ডেকে ভারত থেকে অ্যাপেল স্টোর বন্ধের দাবিও তোলেন ওই আরএসএস কর্মী। भारत देश में आईफोन के यूजर हैं। এদিকে সেই সংবাদ সম্মেলনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। সেখানে তিনি দাবি করেন অ্যাপেলের আইফোনের ভিতরে জিহাদি মানসিকতা লুকিয়ে আছে। करोड़ों भारतीयों के साथ एक षड्यंत्र है, जिहादी मानसिकता ये दर्शाती है। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল। এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। মূলত আইফোনের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সিরি ইসলামী অভিবাদন আসসালামু আলাইকুমের উত্তর দিলেও তাদের রাজনৈতিক স্লোগান জয় শ্রীরাম বললে নীরব থাকে। এ কারণেই তিনি বিষয়টিকে ধর্মীয় বৈষম্যের উদাহরণ হিসেবে তুলে ধরেন এবং অ্যাপেলের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তোলেন। हे श्री, जय श्री राम। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই এটিকে প্রযুক্তির সাধারণ প্রোগ্রামিং ও ভাষাগত বৈশিষ্ট্যের বিষয় হিসেবে দেখছেন। তাদের মতে বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠানের সফটওয়্যার সাধারণত বিভিন্ন ভাষার বহুল ব্যবহৃত অভিবাদনের উত্তর দেওয়ার জন্য তৈরি করা হয়। তবে রাজনৈতিক বা ধর্মীয় স্লোগানের ক্ষেত্রে একই ধরনের প্রতিক্রিয়া সবসময় থাকে না। তাই অনেকের মতে এটি মূলত একটি প্রযুক্তিগত বিষয় হলেও তা ঘিরে রাজনৈতিক ও ধর্মীয় বিতর্ক তৈরি হয়েছে। এদিকে একটি এআই ভয়েস অ্যাসিস্ট্যান্টের প্রতিক্রিয়াকে ঘিরে এই আরএসএস কর্মীর এমন কাণ্ডকে হাস্যকর হিসেবে দেখছেন নেটিজেনরা। অনেকের মতে গ্লোবাল প্রযুক্তির সাধারণ কোডিং ও বৈশ্বিক ভাষাগত মানদণ্ডকে কেন্দ্র করে আরএসএস যেভাবে এই অভিযোগ তুলেছে তা মূলত তাদের হিন্দুত্ববাদী রাজনীতির আরেকটি উদাহরণ। সমালোচকদের ভাষ্য, ধর্মীয় উগ্রতার প্রভাবে প্রযুক্তির সাধারণ অ্যালগরিদমকেও তারা এখন সাম্প্রদায়িক প্রচারণার অংশ হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছে। वालेकुम अस्सलाम। মেহেদি হাসান, এটিএন নিউজ।